আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে আটক শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর তাকে বরখাস্ত করার পর এই পুলিশ কর্মকর্তাকে এবার গ্রেপ্তার করা হলো। জানা যায় তৎকালীন সময় মোহাম্মদ আরশাদ হোসেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির শাহবাগ থানার পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 5 আগস্ট সরকার পতনের পর একরকম আত্মগোপনে চলে যান আরশাদ হোসেন। আরশাদ হোসেনের অপেশাদার কর্মকাণ্ডের দায়ে 19 আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তৎকালীন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আরশাদ হোসেনের অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত বছরের 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাইকোর্টের সামনে কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে অবস্থানকারীদের কয়েক দফা ধস্তাধস্তি হয়। এ সময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামকে আটক করে নিয়ে যান আরশাদ হোসেন। ওই সময় ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আটক আন্দোলনকারী নিজেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে ওই পুলিশ কর্মকর্তা তাকে চুপ থাকতে বলেন। একটা কথা বললে তাকে মেরে ফেলার হুমকিও দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত শিবির বলেও আখ্যায়িত করেছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জানা যায় আরশাদ হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা। দলীয় কোটায় আওয়ামী লীগ নেতার আত্মীয় পরিচয়ে চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। শাহবাগ এলাকায় তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বেছে বেছে জামায়াত শিবির এবং বিএনপি কর্মীদের ধরে মিথ্যা মামলা দিতেন। এছাড়া আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন নিপীড়ন ও তাদেরকে গ্রেপ্তারে নানা ভূমিকা রাখেন এই আরশাদ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।